গ্রামের বাড়িতে এসে কাজ করতে করতে সারাদিন পার হয়ে যায়, একটার পর একটা কাজ লেগেই থাকে। আজকে বাড়ির কাজে 2-3 জন মিস্ত্রি লেগেছে আর তারা আবদার করেছিল তাদেরকে এক সন্ধ্যা রান্না করে খাওয়াতে হবে। গতকাল রাতে আপনাদের ভাইয়া বাজার থেকে একটা মুরগি এনেছিল, তো সেটা কেটে কুটে ফ্রিজে রেখে দিয়েছিলাম। দুপুরে খাওয়ানোর জন্য মুরগির মাংস রান্না করব, আর কয়েকটা বেগুন ছিল তো সেগুলো শুকিয়ে যাচ্ছে, ভাবলাম ভেজে নেই, ভর্তা বানালে খাওয়া হবে। বেগুন এভাবে ভেজে ভর্তা করলে খেতে কিন্তু খুবই স্বাদ হয়, আবার পুরে ভর্তা করলেও স্বাদ লাগে। যাই হোক, বেগুন ভেজে নেওয়ার পরে কয়েকটা শুকনা মরিচ ভেজে নিলাম। এবার মুরগির মাংস বসিয়ে দিব। মাংসের মধ্যে আগে থেকে সব মশলাগুলো দিয়েছি, পেঁয়াজ ভেজে নেওয়ার পরে মাংসগুলো দিয়ে দিলাম। এখন মাংসগুলো ভালোভাবে কষিয়ে কয়েকটা আলু আর টমেটো কেটে দিলাম। টমেটো দিয়ে এভাবে মুরগির মাংস রান্না করলে খেতে কিন্তু খুব স্বাদ হয়। আপনারা কে কে রান্না করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। কিছুক্ষণ পরে হয়তো সবাই ভাত খেতে আসবে, তাই আপু বলল আমি তোমাকে বেগুন ভর্তা বানিয়ে দেই। আপু কিন্তু আমার প্রতিটা কাজে অনেক বেশি সাহায্য করে। গ্রামের মানুষগুলো আসলে এমনই, কারো কাজ দেখলে হাত গুটিয়ে একদমই বসে থাকতে পারে না। যাই হোক, আমার রান্না বান্না শেষ, এদিকে আপনাদের ভাইয়াও চলে এসেছে। আমি রান্না বান্না করে রেখে দিলাম আর আপনাদের ভাইয়া দেখেন তরকারিটা নামিয়ে নিচ্ছে। বড় একটা পাতিল দিয়ে 1 পাতিল ভাত রান্না করেছি যাতে করে কম না পড়ে। গ্রামের মানুষ যেমন পরিশ্রম বেশি করে তেমন ভাতও বেশি খায়। যাই হোক, সবাই মিলে একসাথে দুপুরের খাওয়া দাওয়া করছে আর আপু খাওয়ানোর দায়িত্ব নিয়েছে।